আমরা জোড়াশালিক বেরিয়ে পড়েছি মেলা ঘোরার উদ্দেশ্যে। সাথে কিনেছি কোকোনাট ওয়াটার। কালকে আমি একা একা ঘুরেছি। ও হ্যাঁ, তোর একটা আমার একটা। আমরা এখন এখানে দাঁড়িয়ে ঠিক করছি কোনটা কিনবো কোনটা কিনবো না। আজকে দুপুরে মেনুতে আছে রুই মাছের ঝোল আর রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘট পাতা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। চলো আজকে দিনের যাত্রা তো আমি এখান থেকেই শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন যাব ছাদে, ঠাকুর প্রণাম করবো, কী কী ফুল হয়েছে দেখবো। তো চলো, মা দিকে পুজো করতে বসেছে, চলো যাওয়া যাক। আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘট পাতা হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে এই স্থলপদ্মটা হয়েছে। পুরো ঘরটা জুড়ে গেছে এখন স্থলপদ্মটা। আর এদিকে ঠাকুরের সব ফুল সাজানো হয়ে গেছে। আকাশে এখন অবধি পুরোপুরি রোদ ওঠেনি, হালকা হালকা মেঘলা আছে। কালকে একটু বৃষ্টি হয়েছিল বিকালবেলা, বিকালবেলা না দুপুরবেলা ভালোই বৃষ্টি হয়েছিল। এই গাছে তো সব ফুল তোলা হয়ে গেছে, এখনও অবধি পদ্মের কড়িটা ফোটেনি। সাদা পদ্মের কোনো কড়ি আসেনি এখন অবধি। এই পদ্ম ফুলটাই তো মা তুলে নিয়ে গেছে। কি সুন্দর এটা আছে, এখন অবধি ঝরে গেছে। আর এই যে মিনি রোজটা, আর এদিকে নাগপঞ্চমী ডালে কত ফুল ফুটেছে। ফুলের কড়িটা বড় হয়ে গেছে, এটা কালকে ফুটবে। কলকে ফুলের কড়িটা কোথায় গেল? ফুটে গেছে, খেয়াল করলাম না তো। সিংহাসনে খেয়াল করলাম না তো, দেখবো আবার গিয়ে। নয়নতারাগুলো মা তুলে নিয়েছে। আজকে নাম না জানা ফুটেছে অনেকগুলো। এইখানে ফুটেছে, এইখানে ফুটেছে, অনেকগুলো ফুটেছে বেশ। তো আজকে মোটামুটি এই কটাই ফুল ফুটেছে। তো এখন যাচ্ছে নিচে গিয়ে বসাবো চা করে দেখি স্কুলের জন্য টিফিন করার সময় পাই কিনা। কলকে ফুলটা ফুটে গেছে, এই যে ফুলটা। তো চলো, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন কলেজের জন্য রেডি হব। তো ছাদ থেকে নিচে নেমে এসে এখন যাচ্ছি দুধের প্যাকেট আনতে। আমি তো পুরোপুরি রেডি কলেজের জন্য। তো চলো যাওয়া যাক। ঘুম থেকে উঠেই আগে ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম, তারপরে তো গেছিলাম ফ্রেশ হতে। তো চলো বেরোনো যাক, টাইম হয়ে এসছে। তো দুধের প্যাকেট নিয়ে এসে তো এদিকে বসালাম সকালবেলা চা, আর এদিকে বসিয়েছি দুধ জাল করতে। আমি তো কলেজের জন্য বেরিয়ে যাচ্ছিলাম, এদিকে মাসিমণি বললো যে ছাতু শরবতটা করে খেয়ে যেতে, তো তাই জন্য খেয়ে যাচ্ছি। বসলাম সকালবেলা এক কাপ গরম গরম চা নিয়ে, আর চায়ের সাথে নিয়েছি আজকে কালকে মেলা থেকে নিয়ে আসা নিমকি। মার বোন গেছিলো মেলায়, তো ওরা নিয়েছিল নিমকি। তো এটা আমার অল টাইম ফেভারিট। তো চলো আজকে চায়ের সাথে নিমকি দিয়েই চাটা খাই। তো পৌঁছে গেছি আমি স্টেশনে। এবার ট্রেনটা ছাড়বে 8:14। তো চলো যাওয়া যাক। উঠে পড়েছি টোটোতে। তো চলো এখন স্কুলে যাওয়া যাক। তো আমি স্টেশনে পৌঁছালাম, ট্রেনে করে এসেছি, আর এখন একটু অপেক্ষা করব, তারপর আমার কলেজে যাওয়ার ট্রেন আসবে। তো আমি তো স্টেশন থেকে বেরিয়ে এসেছি, এবার চলো হেঁটে হেঁটে কলেজের দিকে রওনা হই। ভালো লাগছে, বাইরে গরম। হেঁটে হেঁটে আসলাম কলেজে, পুরো ঘেমে চান করে গেছি। তো চলো এরপরে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, তারপরে তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে কলেজ ছুটির পর। তো চলো যাওয়া যাক। তো স্কুল ছুটির পর তো বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে। এই কদিন তো আমি এখন টোটো করেই যাবো, টোটো করেই আসবো, কারণ ভাইয়ের গাড়িটা ভীষণ দরকার। ও যেখানে কাজে যায় ওর ভীষণ দরকার পড়ছে গাড়িটাতে, তাই ওকে বললাম তুই কদিন নিয়ে যা। যাই হোক চলো এখন টোটো করে বাড়ি যাব। তো যাওয়ার পথে তো নিয়েছি এই যে পেপার বোর্ডের ডাবের জলটা, এটা খেতে খেতেই যাবো। তো এখন আখের রস খেলাম, খেয়ে নিয়ে এসে এখানে ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ ওয়েট করছি। এরপর ট্রেন আসবে, তারপর ট্রেনে করে বাড়ি যাবো। আজকে বাড়ি যেতে যেতে ওই 5:30 হয়ে যাবে, কারণ আজকে প্রচুর লেট হয়ে গেছে। টিচার্সদের প্রিপারেশান চলছে, ক্লাস হলো, টিচার্সদের প্রিপারেশান চলছে, তাই জন্য। পৌঁছে গেছি আমি বাড়ি। তো চলো মাকে ডাক দিই, বোন মনে এতক্ষণও আসেনি, না আসেনি। তো
তো চলো ঘরে যাই। বাড়ি যাওয়ার ট্রেন আসছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে সোজা বসে পড়েছি দুপুরে খাবার খেতে। তো চলো দেখি আজকে দুপুরে কি কি আছে। আজকে দুপুরে মেনুতে আছে রুই মাছের ঝোল আর রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আর ভাত। তাড়াহুড়ো করে ওই ট্রেন থেকে নেমে এই ট্রেনে আসলাম, এবার এই ট্রেনে করে বাড়ি যাবো, আজকে ট্রেন পেয়েছি। দুপুরবেলা এখন খেয়ে দিয়ে বসলাম জিলিপি নিয়ে, কালকে মেলা থেকে নিয়ে আসা। তো এটা খাবো আর বসবো এখন কোশ্চেন পেপার বানাতে। আজকে ভাবছি বাংলার কোশ্চেনগুলো বানিয়ে নিই। এসএসটি সব কোশ্চেন ডান হয়ে গেছে আমার, তো বাংলা দুটোই বাকি আছে, ওটা কমপ্লিট করবো। আর কালকে ভাবছি, কালকে হবে না, কালকে তো রাখি পূর্ণিমা, বিকালবেলা যাবো রাখি কিনতে, একটাও রাখি কেনা হয়নি। তো চলো এখন কোশ্চেনগুলো কমপ্লিট করে নিই, তবে বিকালবেলা আমি আর বোন বেরোবো রাখি কিনতে। তো আমি স্টেশনে নেমে হেঁটে হেঁটে চলে এসেছি বাড়ির দিকে। চলো যাওয়া যাক, ভীষণ খিদে পেয়েছে। তো ফ্রেশ হয়ে এসে বসলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকের লাঞ্চে যে যে আছে সেগুলো তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, তো চলো আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই। দুপুরে লাঞ্চ করে উঠে পড়েছি, অ্যান্ড দুপুর বলতে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন সন্ধ্যে 6:30 রেডি হয়ে নিয়েছি, এখন যাবো দাদা ভাইদের বাড়ি। চলো যাওয়া যাক। চলে এসছি দাদা ভাইদের বাড়ি আমি, ঠাকুমা নেই আজকে বাইরে, চলো ভেতরে যাই। বিকালবেলা চলে এসেছি রান্নাঘরে এখন চা বসাতে। ও ইগনোর মাই লুক, আমার অবস্থা খুব খারাপ, একদম চুল টুল একদম ইয়ে হয়ে আছে। তাই ঘুম থেকে উঠে ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে, বসিয়েছি চাটা খেয়ে বিকালবেলা আমরা বেরোবো মেলা ঘুরতে, ঝুলন মেলা দেখতে। তো চলো এটুকু করে নিই, দেন বেরোবো। মা সন্ধে দিচ্ছে ওদিকে, মা মনে হয় ধুনো গুঁড়ো করছে, আওয়াজ হচ্ছে। তো আমি দাদাভাই বাড়ি গেছিলাম, এখন আমি আবার বাড়ি যাচ্ছি। একটু গল্প করতে গেছিলাম, গল্প করা হয়ে গেল, এখন যাচ্ছি আবার আমি আর দিদি বেরোবো বাজারে। বাড়ি যাই এবার। তো এদিকে বসিয়ে দিয়েছি আমাদের 3 জনের জন্য দুধ চা। তো বসলাম বিকালবেলার চা বিস্কিট নিয়ে, এটা দেন খেয়ে আমরা বেরোবো। বিকালবেলা এখন আমরা জোড়াশাড়ি রেডি হচ্ছি, আমার বোন এখনো রেডি হয়নি, প্রত্যেকবারের মতো লেটুস। আমি এদিকে রেডি হয়ে গেছি। তো চলো আমি এখন রেডি, এখন বেরোনো যাক। আর একটু ইচ্ছা ছিল যে একটু সাজবো টাজবো, যাই হোক যা গরম পড়েছে আর ইচ্ছা নেই সাজার, চলো যাওয়া যাক। রেডি হয়ে নিয়েছি। কালকে ঝুলনে খুব সুন্দর পায়েলগাঁও অ্যাটাকের একটা সিন ক্রিয়েট করেছে, প্রত্যেকবারই এখানে কিছু না কিছু একটা সুন্দর ক্রিয়েট করে না, তো ওটা দেখতে পারিনি, বাইরে থেকে দেখলাম পোস্টারে লেখা আছে, তাই ভাবছি আজকে একটু তাড়াতাড়ি যাই, যদি সুযোগ পাই লাইনে দাঁড়ানোর। আজকে আমার মাসিমণি সকালবেলায় ঘুরতে ঘুরতে গিয়ে একা একা দেখে এসেছে। হ্যাঁ, মা গেছিল কাজে, ব্যাংকে ট্যাঙ্কে গেছিলো, তো সেই সুযোগে মা একটু দেখে চলে এসেছে। তো মা বলছে আমি এখন আর যাবো না, আমার পায়ে ব্যথা করছে, প্রচুর হেঁটেছি সকালবেলা, তোরা এখন চলে যা। তো চলো আমরা এখন তাড়াতাড়ি যাই, টুক করে দেখে আসি, কারণ আমি তো কালকে স্কুল ছুটি পাইনি, কালকে আমার স্কুল আছে। আর তার সাথে আসার সময় আমরা দুজন আমাদের রাখিটাও কিনে আনবো। রাখিটা কেনা হয়নি, রাখিটা কারণ আমরা একটু অন্যরকম রাখি নিয়ে আসি। প্রত্যেক বছর কিনি ফুলের রাখি, হ্যাঁ তোমরা এবার ফার্স্ট টাইম দেখবে, কারণ গত বছর আমাদের ব্লগ ছিল না বা চ্যানেল ছিল না, এবছর ফার্স্ট টাইম তোদের সাথে শেয়ার করবো। আর আরেকটা জিনিস করি, যেটা হচ্ছে আমি আমার দিদিকে রাখি পড়াই, আমার দিদি আমাকেও রাখি পড়াই, সাথে আমরা আমাদের গোপসোনাকেও রাখি পড়াই। তাই আমাদের কিন্তু অনেকগুলো রাখি কেনার। তো চলো আর স্পেশাল রাখিটা কি কিনবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। তো আমরা জোড়াশালিক বেরিয়ে পড়েছি মেলা ঘোরার উদ্দেশ্যে, সাথে কিনেছি কোকোনাট ওয়াটার। কালকে আমি একা একা ঘুরেছি, ও মাদের সাথে ঘুরেছে, আজকে আমরা জোড়াশালিক পুরোপুরি মেলা ঘুরবো। কালকে আমি ঠাকুর দর্শন করতে পারিনি, কারণ একটু তাড়াহুড়ো ছিল, তাহলে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, ওরা একটু কেনাকাটা করতে গেছে, যেটা কিনতে গেছে সেটা তো পাইনি, কারণ সেই পুজো ছাড়া বলছে পাওয়া যাবেও না। যাই হোক এখন তো অনেক মালপত্র আসেনি, সবই পুজোর সময় আসবে। তো যাই হোক এখন আজকে আমরা পুরোপুরি মেলা ঘুরবো। তো চলো যাওয়া যাক। আর কালকে আমি যে দুটো কাপ দেখেছিলাম, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই কাপ দুটো কি আর নেই, মানে এক্সট্রা রাখা? বললো না। আমি বলছিলাম ওর জন্য একটা, আমার জন্য একটা নেবো। আমি আর মাসিমণি গিয়ে ওর জন্য বিশেষ করে কাচের প্লেট দেখছিলাম, নেই। হ্যাঁ আমিও দেখেছি, কিন্তু আমাদের একটা কাচের প্লেট আর কাচের গ্লাসের খুব দরকার, সেরকম ডিজাইন নেই, কিন্তু ও অনেক দাম বলছে, মানে উনি অ্যাকর্ডিং, মানে প্লেট অ্যাকর্ডিং অনেক দাম বেশি বলছে, এরকমই। তো যাই হোক চলো এখন যাচ্ছি, দেখি আজকে কি কি পাই। এই মেলাটা তো খুব ছোট, খুব বিশেষ কিছু বসে না। আর তারপরে তো আসছে সামনে গণেশ পুজো, যেটা তোমরা অবশ্যই জানো। আমাদের যদি এই মেলা না পাই তো গণেশ পুজোর মেলায় কিনবো। চলো যাওয়া যাক। তাহলে মেলাটা ঘুরেই আসছি। কি বুকেটা কি সুন্দর লাগছে, এই বুকেটা সুন্দর লাগছে, আর এই দেখো অর্কিডের বুকেটা ভালো লাগছে।
হ্যাঁ ওই অর্কেডটা সুন্দর, কালকে আরো আমার অনেক এটা খুব ভালো লাগে। গোপু শোনার জন্য হ্যাঁ তোর একটা আমার একটা, আমারও তোমার। হ্যাঁ 4টে নেবো। ওই দিক থেকে ফার্স্টেই আমাদের জন্য আর গোপু শোনার জন্য রাখিটা কিনে নিয়েছি। আর স্পেশালটা কিনে নি এখনো, স্পেশালটা অর্ডার দিয়ে এসেছি, মানে ওরা এখনো আনছে, ফিনিশ হয়ে গেছে। আর এখন মেলাটা ঘুরবো, কাঠগোলাপ বুঝে আমি মেলা করতে এসেছি। তো আমরা পুরো মেলাটা ঘুরবো। তারপরে কাকু বলেছে যেতে দোকানে, যেন মেলাটা ঘুরে আসি। আমি ফুলকুমারী হয়েছি। ফুলকুমারী এসে পড়েছি মেলায়। কালকে এখান দিয়ে আমি একা একা যাচ্ছিলাম, আজকে আমরা 2 বোনে যাচ্ছি। পুরো মেলাটা জমজমাট একেবারে। কালকে এতটা ছিল না, কালকে এতটাও ভিড় ছিল না, মানে ভিড় ছিল কি বলছিস, না আমি এই সময় ঘুরে আমি যখন গেছি তখন এই অবধি লাইন, হ্যাঁ তখন আজকে বরং লাইন নেই। কিন্তু খাবার দোকানে এখানে এতটা ভিড় ছিল না, আজকে যতটা গ্যাঞ্জাম। না কালকে আমি যখন এসেছি তখন খুব ভিড় ছিল। আর এই দেখ লাইন পড়েছে, ওই যে সামনে লাইন পড়েছে। আরে কালকে আমি দর্শনই করতে পারিনি এই ভিড়ের ঠেলায়। লাইন পড়েছে লাইন, কালকের থেকে আজকে লাইনটা কম। আজকে লাইনটা বেশি। হ্যাঁ আমার তো মতো কম। আমরা এখন এখানে দাঁড়িয়ে ঠিক করছি কোনটা কিনবো কোনটা কিনবো না, কারণ আমাদের সামনেই দোকান, এই সামনেই দোকান। আমরা আলোচনা করছি এখন পুজোর জন্য কী কী নেওয়া যায় কী কী নেওয়া যায় না। বিড়ালের মতো দেখতে, খোল, ওই মাথার মধ্যে হ্যাঁ ভালো লাগে না একটু কান। আবার লাইট দেওয়া বেরিয়েছিল রে। কি সুন্দর না? ওপরে দেখ, ওপরে অনেকগুলো আছে, ইয়েলোর মধ্যে দেখিস, আর হচ্ছে কি পিঙ্কের মধ্যে। কোনটা নেবো আমি? দেখ তুই এইটা নে, এটা কি ভালো লাগছে, এটা তোমার সঙ্গে যাবে। ভালো লাগছে, এটা কেমন লাগছে দেখতে? ওটা পাওয়াটা দেখবে। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট, গল্প করতে করতে এখন বাড়ি যাচ্ছি। প্রচুর কিছু বার্গেনিংস করে একটা কাশ্মীরি ব্যাঙ্গেলস কিনে নিয়েছি। কাশ্মীরি ব্যাঙ্গেলস আমার বোন কিনেছিল, তো আমার আউটফিটটার সাথে ঠিক পাওয়া যাচ্ছিল না, আমি এখানে পেয়েছি। অনেক বার্গেনিং করে লাস্টে আমার বোন কিনে এনে দিয়েছে। তো চলো এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি। আর যাওয়ার পথে নিয়েছি মোমো, আর খুব মানে ইচ্ছা করছিল আর কি আজকে, অনেকদিন পর, কিন্তু যা গরম পড়েছে আমার ভীষণ আর ভয় দাঁড়িয়ে লাগে খেলাম না, মোমো যেন খেতে প্যাক করে নিয়েছি। চলো বাড়ি যাই, রাখিটা নিয়ে বাড়ি যাবো। হ্যাঁ। লাগাতে যাবো না, হ্যাঁ সব ওকে আছে। আরেকটা কে যেন চাইলো। আমাদের রাখি কেনা কমপ্লিট, মানে আমাদের স্পেশাল রাখি, ফুলের রাখি কেনা কমপ্লিট। কি সুন্দর বানিয়েছে এবছর। ফোন করছে, অনেক দেরি হয়ে গেছে আমাদের, তো চলো যাওয়া যাক। ও মা তো অলরেডি আমাদেরকে ফোন করে ফেলেছে, এখন বাড়ি যাচ্ছে। আমাদের ফুচকা খাওয়ার প্ল্যান ছিল, ফুচকা দোকানে এসে দাঁড়িয়েছিলাম কিন্তু ফুচকা শেষ। হ্যাঁ যাই হোক চলো এখন বাড়ি যাই,
বাড়িতে গিয়ে রাখিগুলোকে নিয়েছি, ওটা ঠিকঠাক করে যত্ন করে রাখতে হয়, কারণ ওটা পুরো অরিজিনাল ফুলের রাখি। হ্যাঁ, প্রত্যেক বছরই নিয়ে যাই, মানে সেরকম করে সুন্দর করে রেখে দিই। হাতে শোলা পরাতে নেই, হ্যাঁ, তো যার কারণে আমি আর আমার দিদি রাখি এমনি ফেন্সি রাখি পরি, কিন্তু আমরা যাদেরকে রাখি পরাই, যেমন আমি দাদা ভাইকে হ্যাঁ, আমি ভাইকে পরাবো সকালবেলা। পড়াই, আরেকজন আছে ভাইকে, সেই ভাইকে পড়াই, তো এই করে তাই জন্য তাদের হাতে আমরা ফুলের রাখি বাঁধি। হ্যাঁ, আর তো ফুলের এবার রাখিটা একমাত্র এখানেই পাওয়া যায়। আমার আবার কালকে স্কুল ছুটি নেই, হ্যাঁ। ওর আবার ছুটি, তো আমাকে সেইভাবে দেখে শুনে সব মানে কালকে ভাইদেরকে আবার পড়াতে দিদির হবে। স্কুলে রাখি সেলিব্রেশন। কালকে তো আমি ভাবছি সকালবেলা মর্নিংয়ে স্কুল যাওয়ার সময় ভাইকে পড়ি চলে যাবো, হ্যাঁ। তারপরে দুপুরবেলা এসে এই বাড়ির ভাইকে সব পড়াবো। চলো এই অবধি প্ল্যান করে রেখেছি, দেখা যাক কতদূর কী হয়। বাড়ির কাছাকাছি চলেই এসছি প্রায়। এই তো এইতে ঢুকবো, ওই এই মাথা ব্যথার রুগী এখন এত পুরো বাজার ঘুরে চলে আসলে এখন এখান থেকে ওষুধ কিনবে। মাথা ব্যথা করছে, প্রচন্ড মাথা, সকাল থেকে মাথা ব্যথা করছে। আমি বললাম যার জন্য ওখান থেকে ওষুধটা তুই কিনে নে, কিনলো না। ভুলে গেছি এখন ঘুরিয়ে নাক ধরার মতো অবস্থা আমাদের। না, আমি এই যে আমাদের বাজারে এই সামনের দোকানটা দেখ আগে, ওর খোলা থাকে না এই সময়, ওটা সকালবেলা খোলা থাকে। চলো যাই, দেখা যাক। সারা দুনিয়া ঘুরে এখন ফুচকা খেতে এসছি। ওই দিক মেলায় গেছিলাম, হ্যাঁ গো মেলায় গেছিলাম। ওখানে যা ভিড়, দাঁড়ানোর উপক্রম আছে একটু মেলায়, হ্যাঁ খুব ভিড়। আর মেলার ফুচকা না আমার অতটা ভালো লাগে না। এই যে আমরা নিয়ে এসেছি ফুলের রাখি, এখানে 4টে আছে। রাখি এইটা আমাদের গোপোষণা রাখি, এই যে আমাদের গোপোষণা রাখি, আর এটা একটা আমি পরাবো, একটা আমার বোন পরাবে, হ্যাঁ, আর এই দুটো আমাদের দুজনের জন্য নিয়ে এসেছি। এত ভালো লাগছে, কি সুন্দর গোলাপ দুটো দেখ। হ্যাঁ, তো এটা হচ্ছে গোপোষণাদের রাখি আর আমাদের রাখি। আমাদের রাখি, আর এবারে আমি সব ফুল কিনেছি। হ্যাঁ, অরিজিনাল তো ফুলের রাখি কিনি, ওটা তো প্রতিবারই কিনি। এটা হচ্ছে গত বছর স্বস্তিক টাইপের কিছু কিনেছিলাম, হ্যাঁ, এবছর গোলাপ ফুল, তার আগের বছর ইভেল আই টাইপের ইভেল আই টাইপের কিনেছিলাম, এবছর গোলাপ ফুল। তার সাথে মেলা ঘোরা, একদম। মেলা থেকে অনেক কিছু কিনেছি, যেটা তোমাদেরকে আমরা আলাদা শর্টসে দেখাবো। সেই শর্টসটা খুব জলদি আমাদের চ্যানেলে আসছে। একদম। বাড়ি চলে এসেছি মেলা থেকে ঘুরে ঘাড়ে, মাকে সব জিনিসগুলো দেখালাম, মা বলছে ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো চলো বাকি জিনিসগুলো তোমাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করবো আমাদের শর্টস ভিডিওর মাধ্যমে। তো এখন ফ্রেশ হয়ে আসি, মায়ের তো যে রুটি টুটি সব কমপ্লিট, আমরা দিকে মোমো নিয়ে চলে এসেছি। এখন 9:45 বাজে, মোমো খাবো না রুটি খাবো, কনফিউজ আমরা। আমার বোন এখন মাথা যন্ত্রণার ওষুধ খাচ্ছে, এই যে স্যাটাডন খাচ্ছে এখন বসে। প্রচন্ড মাথা ব্যথা করছে, মানে মাথাটা যেন মনে হচ্ছে সকাল থেকে হাত ধরে দিয়ে পিচ্ছে এরকম এরকম করে। আসার সময় আমরা ফুচকাও খেয়েছি, হ্যাঁ, আর মথুরা কেকও খেয়েছি। মোমরা কেক, মেলা থেকে আসার সময় আমরা নিয়ে এসেছি মোমো। স্যুপটা দেখে আমার কান্না পাচ্ছে, কি জানি কেন। মোমোর সাইজ থেকে আমার কান্না পাচ্ছে। ঠিক আছে, মোমোটাও ঠিক আছে, কিন্তু স্যুপটার কালার বড়ই ফ্যাকাশে রে। না, যাই হোক, এটা আমরা নিয়ে এসেছি কিনে। ভয়ও লাগছে খেতে। ও গেছিল আমার চুড়িটা কিনতে, হ্যাঁ। আমি যে চুড়িটা কিনেছি সেটাও আনতে গেছিল, তো সেই ফাঁকে আমি মোমো কিনেছি। যতটা খারাপ ভাবছিলাম মোটেই না, ভালোই খেতে। ভালো খেতে। হুম, ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কভার। ভালোই খেতে বল। এটা এখন আমার সেই কথা মনে পড়ে। তো রাতের ডিনারটা তো সারলাম আমরা মোমো দিয়েই, আর রুটির দিকে যাইনি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।